আসসালামু আলাইকুম। হালাল ইবাদত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা পড়ব ক্লাস 4 এর প্রাথমিক বিজ্ঞান 4th শ্রেণীর। তো তোমাদের বইয়ের কভার পেজটা অনেক সুন্দর, দেখো। যারা বই পাওনি, দেখো তোমাদের বইটি দেখতে কেমন হয়েছে। এই হচ্ছে তোমাদের বইয়ের কভার পেজ। এরপরে যদি আমরা একটু নিচে যাই, দেখো এগুলো তো জানো প্রত্যেকটা বইয়ে দেওয়া থাকে। এরপর দেখো সূচিপত্র, তোমাদের অধ্যায় হচ্ছে 13টা। এই 13টা অধ্যায় তোমাদের হয়তো অর্ধবার্ষিক বার্ষিক এই দুই ভাগে পড়তে হবে। তো হিসাব মতো তোমাদের 6টা অথবা 7টা অধ্যায় পড়তে হবে। তো দেখো অধ্যায় 1 অধ্যায় 1-এ দেওয়া আছে কি, দেখো অধ্যায় 1-এ দেওয়া আছে জীব ও পরিবেশ। আচ্ছা, জীব ও পরিবেশের মধ্যে আছে পরিবেশে জীব। আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও জীব, ঘটছে নানা ঘটনা, সব কিছু মিলিয়ে আমাদের পরিবেশ। বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বাস করে। এই অধ্যায়ে আমরা জীবের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানাবো। তো তোমাদের আরেকবার পড়ে দিচ্ছি, তোমরা শোনো। আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও জীব, ঘটছে নানা ঘটনা, সব কিছু মিলিয়ে আমাদের পরিবেশ। বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বাস করে। এই অধ্যায়ে আমরা জীবের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সে সম্পর্কে জানব। আচ্ছা, এরপরে দেওয়া আছে বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন। এটা হচ্ছে একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমরা পড়ব, কিন্তু নিচের একটা রিডিং পড়ার পর, নিচে কিছু রিডিং দেওয়া আছে, এটা পড়ার পর বোঝার পর দেখবো এটা অনেকটাই সহজ হয়ে যায়। তো এখানে জীবের যা প্রয়োজন দেখো, জীবে বেঁচে থাকার নিচে একটা ছক দেওয়া আছে, জীবে বেঁচে থাকার জন্য জীবের কী কী প্রয়োজন এটাও আমরা দেখব। তো এই 2 নম্বর পেজটা আমরা পরে উত্তরটা বের করব, আগে আমরা কিছু পড়ে নিই। এখানে দেখো একটা সারসংক্ষেপ দেওয়া আছে। বেঁচে থাকার জন্য জীবের খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। এটা হচ্ছে কি সারসংক্ষেপ। তো আমরা একটু আগে যে 2 পৃষ্ঠাটা বাদ রাখলাম, এটা দিয়ে আমরা একটু জানলাম সারসংক্ষেপটা দিয়ে। এখন আমরা নিচে আর একটু দেখি কী দেওয়া আছে। তো দেখো, খাদ্য। প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজন পুষ্টি উপাদান ও শক্তি পেতে অবশ্যই খাদ্য গ্রহণ করা প্রয়োজন। কি বলছে? প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতে অবশ্যই খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এই খাদ্য তারা পরিবেশে উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী থেকে পেয়ে থাকে। উদ্ভিদেরও শক্তি ও পুষ্টি উপাদান প্রয়োজন। উদ্ভিদেরও কি শক্তি ও পুষ্টি উপাদান প্রয়োজন, তবে এরা প্রাণীর মতো খাদ্য গ্রহণ করে না। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। প্রাণী যেমন নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কিন্তু উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। আচ্ছা, তারপর দেখো দেওয়া আছে আবাসস্থল ও আশ্রয়স্থল। সকল জীবের আবাসস্থল প্রয়োজন। আবাসস্থল মানে হচ্ছে বাসা বাড়ির প্রয়োজন। যেমন ধরো মানুষের বাড়ি প্রয়োজন, মানুষ তো রাস্তায় থাকতে পারে না, তেমনি পশু পাখিরও একটা জায়গা প্রয়োজন। যেমন দেখো অনেক পাখি দেখো গাছে বাসা বাঁধে। তো এই জন্যই বলছে যে সকল জীবেরই আবাসস্থল প্রয়োজন। উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই আবাসস্থল। এখানে একটা প্রশ্ন হচ্ছে, আবাসস্থল কাকে বলে? উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই আবাসস্থল। প্রাণীরও আবাসস্থল প্রয়োজন। আবাসস্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান, যা তাকে আক্রমণকারী বা বিরূপ আবহাওয়া যেমন ঝড়, বাদল ইত্যাদি থেকে রক্ষা করে। কোনো প্রাণী যেমন পাখি আশ্রয়ের জন্য গাছে বাসা তৈরি করে। আচ্ছা, দেখি এরপরে কি আছে দেখি। এরপরে দেখো, এরপর দেওয়া আছে কি পানি। পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে। প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি ব্যবহার করে। আবার অনেক উদ্ভিদ ও প্রাণী নিজেই পানিতে বাস করে। আচ্ছা, এখন আছে কি বায়ু। বায়ু কি দেখো, জীবের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তো উদ্ভিদ হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। আর আমরা মানুষরা কী করি জানো? আমরা মানুষরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা বিষাক্ত গ্যাস, এটা উদ্ভিদ নিজের খাদ্য হিসেবে নিয়ে নেয়। আর অক্সিজেন হচ্ছে আমরা গ্রহণ করি। প্রাণী ও উদ্ভিদ উভয় বায়ু থেকে শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করে এবং প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তো প্রাণী ও উদ্ভিদ উভয় বায়ু থেকে শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করে এবং প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকেই পেয়ে থাকে। তো এই হলো তোমাদের অধ্যায়। তো আমরা একটু আগে একটা প্রশ্নের উত্তর আমরা লিখি নাই। তো প্রশ্নটা হচ্ছে গিয়ে, তোমরা দেখো প্রশ্নটা হচ্ছে,
বেঁচে থাকার জন্য জীবের যা যা প্রয়োজন, বেঁচে থাকার জন্য জীবের প্রয়োজন খাদ্য, এই যেটা বেঁচে থাকার জন্য জীবের যা যা প্রয়োজন খাদ্য, পানি, বায়ু, আবাসস্থল ইত্যাদি। আচ্ছা, এরপর দেওয়া আছে জীবের যা যা প্রয়োজন। নিচের ছকে কাজ করতে হবে। দেখো নিচের ছকে একটা ছক দেওয়া আছে, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বেঁচে থাকার জন্য জীবের কী কী প্রয়োজন? প্রথমে লিখবা জীবের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন, জীবের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন, জীবের বেঁচে থাকার জন্য আবাসস্থল প্রয়োজন। আচ্ছা, এই হচ্ছে তোমাদের প্রশ্ন। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবে। আর তোমরা যদি এরকম আরও ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।